হয়েছে, মানে মুখে দিতে দিতেই না কি সুন্দর মুখের মধ্যে মিশিয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে করে কোনোদিনও খেয়ে দেখো, তখন কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা। আজকে বানাবো চষি পায়েস। আচ্ছা বলো তো, এই চষি পায়েসটা তোমরা কে কে ভালো খাও? আমি কিন্তু খুব ভালো খাই, কিন্তু জানো তো করতে ভীষণ খাটনি, কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে। চলো কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেল। সবার প্রথমে দেখো বাটি মেপে আমি কিন্তু 2 বাটি জল নিয়ে নিয়েছি। যেই বাটি মেপে 2 বাটি জল নিয়েছি, সেই বাটি মেপে কিন্তু 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আজকে আমি এটা গোবিন্দভোগের চাল দিয়ে করছি, এটা কিন্তু আতপ চাল দিয়েও করা যায়। তো যাই হোক, 1 বাটি চালে কিন্তু তোমার 2 বাটি জল দিতেই হবে, আর সামান্য লবণ। এবারে দেখো ভালো করে জলটা ফুটে আসার পরে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যতক্ষণ এটা না টানবে ততক্ষণ কিন্তু আমি এটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো একদম গ্যাস কমিয়ে করেছি, খুব সুন্দরভাবে কিন্তু আমার চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা না আতপ চাল দিয়েও করা যায়, আমার ঘরে গোবিন্দভোগের চাল ছিল তাই ওটা দিয়েই করলাম। চলো এবারে কিন্তু দেখো 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধ আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি, আর একটু টেস্টি করার জন্য আমি 1 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ দিয়ে দিলাম। তো দুধটা দেখো আমার জাল দেওয়া হয়ে গেছিল, হালকা গরম, তার মধ্যে কিন্তু আমি আমুল দুধটা দিয়ে গুলিয়ে নিলাম। সত্যি এই পায়েসটা খেতে বন্ধুরা এতটাই ভালো হয়, তোমাদের কি বলবো, আমার খুবই ভালো লাগে খেতে। এবার দেখো এখানে আমি একটু ঘি দিয়ে, হাতে ঘি নিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এটা আমি একটু আটার মতন মেখে নিচ্ছি, ঠিক আছে। মাখার পরে কিন্তু আমি এটা চষি কাটা শুরু করবো। এখনো কিন্তু ভালোই গরম রয়েছে, আমি কিন্তু একটু ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলাম, মানে যেরকম আটা মাখি আর কি। নিয়ে নিলাম একটা থালার মধ্যে চালের গুঁড়ো, আমি কিন্তু 2 হাতা চালের গুঁড়ো নিয়েছি। আর এখান থেকে কিন্তু এবার ছোট ছোট করে লেচি কেটে আমি কিন্তু এবারে একদম ছোট্ট ছোট্ট করব না, কারণ চষি পায়েসটা না আমার সবসময় একটু বড় বড় খেতেই ভালো লাগে। তো দেখো প্রথম দিকে একটু হাতে আটকে যাচ্ছিল, সমস্যা নেই, করতে করতে তখন কিন্তু একদম ইজি ভাবেই সব হয়ে যাচ্ছিল। তো দেখো আমি কিন্তু একটু বড় বড় সাইজের চষি কেটেছি, আর আমি না এই বড় বড় সাইজের চষি কাটতেই ভীষণ ভালো, মানে বেশি ভালোবাসি, তার থেকে বেশি হচ্ছে খেতে বেশি ভালো লাগে, মুখে পড়ে। আর এতটাই নরম হয়েছিল বন্ধুরা, না মানে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তোমরা যদি করতে চাও এইভাবেই কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবেই কিন্তু করবে। দেখো করতে করতে এখানে কিন্তু অনেকটা চষি কাটা হয়ে গেল। ছোট্ট ছোট্ট পুতুল বানাবো। জানো তো আমরা যখন ছোট ছিলাম না, তখন আমার ঠাকমা যখন চষি কাটতো তখন না এরকম ছোট্ট ছোট্ট পুতুল বানাতো আমাদের জন্য, আর আমরা না খুব মজা পেতাম এই পুতুলগুলো খেতে। তো ভাবলাম চলো আমার সোনা মায়ের জন্য ছোট ছোট কটা পুতুল বানিয়ে দিই। তবে সোনা মা কিন্তু দেখে ভীষণ খুশি হয়েছিল, যে বলছিল মা এগুলো আমাকে বেছে বেছে দেবে, আমি খাবো। আমি বললাম ঠিক আছে। তো তার জন্য কিন্তু এগুলো সোনা মার জন্য পুতুলগুলো বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। দেখো ছোট্ট ছোট্ট একদম কিউট কিউট অনেকগুলো সোনা মার জন্য বানিয়ে নিলাম। আর দেখো চষি কাটতে না ভীষণ সময় লাগে, সত্যি ভীষণ সময় লাগে। খেতে যে ভালো লাগে, করতে যে ভীষণ কষ্ট, তার জন্যই তো এখন আর ভালো লাগে না করতে। কিন্তু শীত চলে যাচ্ছে, এরপর আর কবে করব, তাই তো আজকেই বানিয়ে ফেললাম চষি পায়েস। আর এইসব জিনিস না শীতকালেই ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুতুলগুলো কি সুন্দর আমার তৈরি হয়ে গেল, কি ভালো লাগছে দেখতে। এবারে না যে চষিগুলোর মধ্যে চালের গুঁড়ো লেগে রয়েছে, আমি একটু ছেঁকনির সাহায্যে একটু চালের গুঁড়োটা ছেঁকে নাবিয়ে দিচ্ছি, কারণ এই চালের গুঁড়ো সমেত কিন্তু দুধে দেওয়া যাবে না। দেখো একটার গায়ে কিন্তু একটা জোড়া লাগেনি। এবারে দেখো আমি ছেঁকনির সাহায্যে চালের গুঁড়োগুলো বার করে দিচ্ছি। দেখো সবগুলো কিন্তু আমার চালের গুঁড়ো বার করা হয়ে গেছে, আর দুধ তো আগের থেকে জাল দেওয়া ছিল, তাই আমি কড়াইতে ঢেলে নিলাম। দুধটা কিন্তু গরম গরম রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম চষি কাটাগুলো। চলো এবারে কিন্তু একটু ভালো করে আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আমি দিয়ে দেবো হচ্ছে নলিন গুড়। আমি এখানে 1 বাটি নলিন গুড় দেবো, আর তোমরা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারো। আমরা না মিষ্টিটা এখন একটু কমই খাই, তাই কমই দিচ্ছি। দেখো 1 বাটি নলিন গুড় দিয়ে দিলাম।
হয়েছে, মানে মুখে দিতে দিতেই না কি সুন্দর মুখের মধ্যে মিশিয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে করে কোনোদিনও খেয়ে দেখো, তখন কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে।